পিরিয়ড নিয়ে সমস্যা, পিরিয়ডটা ঠিকঠাক টাইমে আসতে চায় না। কোনো দিন দেখা গেল মাসের 1 তারিখে আসলো, আবার কোনো দিন দেখা গেল মাসের 10 তারিখে আসলো, খুবই অনিয়মিত। বা সামনে তোমার বিয়ে আছে, বা তোমার কোনো বোন বা বান্ধবীর বিয়ে আছে, তো তোমরা কনফিউজড হয়ে যাচ্ছ যে কিভাবে যাব, বা বাড়িতে পুজো আছে। এরকম নিয়ে কিন্তু অনেক মহিলারা আর কি কনফিউজডে ভুগেন যে কীরকমভাবে পিরিয়ডটা চলে আসবে। তো আজকের এই ভিডিওতে আমি একটা ড্রিঙ্ক শেয়ার করব, যেটা তুমি ঘরের থাকা কিছু উপাদান দিয়েই তুমি এই ড্রিঙ্কটা কিন্তু বানিয়ে খেতে পারবে। তো এই ড্রিঙ্কটা খেলে কিন্তু 2 থেকে 3 দিন বা অনেক সময় এতটা কার্যকরী 1 দিনের মধ্যেও কিন্তু চলে আসবে। এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই, আর এটার কোনো সাইড এফেক্টও নেই, কারণ এটা যেহেতু ঘরের জিনিস দিয়ে বানানো, এটা কোনো সাইড এফেক্ট নেই। তো চলো আজকের এই ভিডিওতে আমি এই ড্রিঙ্কটার কথা আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করতে পারো, আর ভিডিওটা হেল্পফুল লাগলে কিন্তু ভিডিওটা সেভ করে রাখতে পারো। তো চলো আজকের মতো এখানে ভিডিও শুরু করছি। আর ভিডিওটা কিন্তু একদমই কেটে কেটে দেখবে না। ভিডিওটা যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। আমি কীরকমভাবে ড্রিঙ্কটা বানানোর কথা বলবো, ঠিক সেরকমভাবেই কিন্তু তোমাদের বানাতে হবে, তাহলে কিন্তু তোমরা বেস্ট রেজাল্ট পাবে। তো চলো প্রথমে কিন্তু তোমরা একটা পাত্র নিয়ে নিতে পারো। পাত্রর মধ্যে 1 গ্লাস জল নেবে। 1 গ্লাস জল পাত্রের মধ্যে দিয়ে দেবে এটা ফোটানোর জন্য। তারই মাঝে তোমরা কিন্তু আদা কিন্তু ছোট ছোট করে কেটে বা ছোট ছোট করে কেটে কিন্তু আদাটা 1 চামচ মতো আদা আর কি ছোট ছোট করে কেটে বা গ্রেটার দিয়ে গ্রেট করে কিন্তু তোমরা ওই জলের মধ্যে দিয়ে দিতে পারো। এটা ভালো করে ফুটতে দাও। ফুটতে ভালো করে যখন বয়েল হবে তখন কিন্তু ওই 1 গ্লাস জলটা যদি আধা গ্লাস হয়ে যায় তাহলে এটাকে রেখে দেবে ওই পাত্রর মধ্যে, ঠান্ডা হতে দাও। কুসুম গরম যখন হবে এটার মধ্যে তোমরা চিনি মেশাবে না, গুড় মিশিয়ে খেতে পারো, না হলে মধু দিয়ে খেলে বেস্ট। এই ড্রিঙ্কটা বন্ধুরা এত কার্যকরী যেটা তোমরা একদিন খেলেই তোমরা বুঝতে পারবে যেটা কতটা কার্যকরী। ধরো তোমাদের 1 সপ্তাহ পরে আর কি বিয়ের ডেট আছে বা অনুষ্ঠান আছে, তাহলে তোমরা চাইছো 1 সপ্তাহ আগে আর কি পিরিয়ডটাকে আনতে, তাহলে কিন্তু তোমরা ওই 1 সপ্তাহ থেকে কিন্তু দিনে 2 বার করে খেতে পারো। আর এটা খেতে হবে ভরা পেটে, একদমই খালি পেটে খাবে না। ধরো সকালের ব্রেকফাস্ট করলে বা বিকেলের ইভিনিং স্ন্যাক্স খেয়ে কিন্তু তোমরা এটা খেতে পারো। এটা খুবই কার্যকরী একটা জিনিস, আর এটা খেলে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। অনেক মহিলারা আছে পিরিয়ডটা আগানোর জন্য আর কি অনেক ওষুধ ব্যবহার করেন, তো এই ওষুধ থেকে এই ঘরোয়া জিনিসটা যদি তোমরা ইউজ করে থাকো তাহলে কিন্তু আশা করি অনেকটাই তোমরা রেজাল্ট পাবে। আর এটা কিন্তু আমিও আমার প্রেগনেন্সি হওয়ার আগে এই জিনিসটা ট্রাই করেছিলাম। আর দেখো যদি তোমাদের প্রেগনেন্সি প্ল্যানিং করে থাকো বা তাহলে কিন্তু তোমরা যদি 7 দিন মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমরা প্লিজ পিরিয়ডটা মানে প্রেগনেন্সি টেস্ট করে কিন্তু এটা খাবে। যদি তোমাদের প্রেগনেন্সি টেস্ট করে যদি 2টা দাগ এসছে তাহলে কিন্তু তোমরা ভুলেও এই ড্রিঙ্কটা খাবে না। আর যদি দেখো যে তোমরা প্রেগনেন্সি কিটেও নেগেটিভ এসছে তাহলে কিন্তু তোমরা এটা খেতে পারো অনায়াসে। যাই হোক, তো চলো। আর এই ড্রিঙ্কটা কিন্তু অনিয়মিত মাসিককেও কিন্তু নিয়মিত করে, কারণ আদার মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের অনেক কিছু কার্যক্ষমতা ভালো করে। যাই হোক, তো চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।